আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। তাই প্রথমেই আমি খাসির মাংস 1.5 কেজি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখবো। দেন এটা ভালো করে পানিটা ঝরিয়ে এটা আমি মাখিয়ে 3-4 ঘন্টা রাখবো। মিনিমাম 1 ঘন্টা রাখলে এনাফ, বাট আমি একটু বেশি রাখি, এতে করে মাংসগুলো সফট হয়, খেতে খুব মজা হয়। ফার্স্ট অফ অল আমি একটা বাউলের মধ্যে খাসির মাংসগুলো নিয়ে নিয়েছি, ছড়ানো মাংসগুলো। দেন এটার মধ্যে একের পর এক মশলা দিয়ে তৈরি করে নিই। প্রথমে আমি দিয়ে নিচ্ছি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ। এখানে বাদামটা দিব 1 কাপের মতো। বাদাম বেশি দিলে রান্নাটা খুব মজা হয়। তো বাদাম বাটা 1 কাপ বাদাম বাটা দিয়ে নিয়েছি। দেন এটার মধ্যে হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিব। মরিচ গুঁড়ো যে যেমন ঝাল খায়, তো আমি এখানে 1 চামচ দিয়েছি, এতে এনাফ। তারপর হচ্ছে এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানির হচ্ছে রাঁধুনি মিক্সড মশলার প্যাকেট আছে, ওইটা আপনারা ইউজ করবেন। আমি এটা ইউজ করবো। পুরো মশলার প্যাকেটটাই এখানে দিয়ে দেব। সম্পূর্ণ প্যাকেট দিয়ে এটা তারপর হচ্ছে আপনারা গুঁড়া মশলা গুঁড়ো দিতে পারবেন। এটাও রাঁধুনিটাই দিয়েছি। তারপর ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, এটা দিয়ে দিব। রাঁধুনি গুঁড়া গরম মশলা 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। আপনারা চাইলে জায়ফল জয়িত্রী দিতে পারেন। দেন টমেটো সস 1/2 কাপ দিব। দিয়ে এটা ভালো করে মাখাবো। এবার টক দই দিতে হবে। এটা সয়াবিন তেল 1 কাপ দিয়ে নিয়েছি। টক দইটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এটা খুব ভালো করে মাখিয়ে আমি প্রায় 1 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব। এতে করে মাংসগুলো সফট হয়ে যাবে। আর আপনারা যদি একটু আর্লি থাকে তাহলে আপনারা 1 ঘন্টা রাখতে পারেন মাখিয়ে, দেন বসিয়ে দিতে পারেন। দেন এটা হচ্ছে একটু কালারের জন্য জাফরানের রংটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে মেখে রেখে দেব। দেন হচ্ছে এটা 1.5-2 ঘন্টা বা 1 দিন মাখানো শেষ প্রায়। এখন আমি মশলাগুলো রেডি করে নিব। এটা বাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে এলাচ, তারপর বিরিয়ানির মশলা, তারপর হচ্ছে টেস্টিং সল্ট। প্রথমে হচ্ছে আলু কেটে ভালো করে আলুতে ভিজিয়ে রেখেছিলাম, তেমনি আমি হচ্ছে এই খাসির মাংসটাও ভিজিয়ে রেখেছি। কারণ লবণ পানিতে ভিজিয়ে রাখলে মাংসটা সফট হবে এবং যেটা খেতে ভালো লাগবে। তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলো সব একসাথে করে রেখেছি। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, না চাইলেও করতে পারেন। কারণ হচ্ছে আপনার রাঁধুনি মিক্সড মশলায় সব ছিল, তাই এটা আপনার ইচ্ছে মতো যদি মন চায় ব্যবহার করবেন, না চাইলে না করলেও সমস্যা হবে না আশা করি। দেন হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে খাসির মাংস যেটা মাখানো রেখেছি সেটা এখন দিয়ে দিই। আমি খাসির মাংসটা একটু জাল করে নিই, এতে করে মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। দেন এটা খেতে ভালো লাগে। কারণ আমি ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন এরকম করে করিনি। এখন হচ্ছে যখনই করি একটু রান্না করে নিই, রান্না করে বলতে একটু কষিয়ে নিই। এটার মধ্যে হচ্ছে মিল্ক আর হচ্ছে ঘি, আর এটার মধ্যে হচ্ছে মিল্ক আর জাফরান রং দুইটাই আমরা ব্যবহার করবো। এটা হচ্ছে কোহিনুর গোল্ড পাকিস্তানি বাসমতি চাল। এটা এখানে আছে 1 কেজি পরিমাণের চাল। এই চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো, তারপর ঝরে নেব। এই চালের পানিটা আমি রেডি করে নিচ্ছি, যেটা রাঁধুনি মিক্সড মশলার মধ্যেই প্যাকেটে থাকে যেটা, সেটা দিয়ে পানি বলক করে তারপর চালটা ধুয়ে ওটার মধ্যে দিয়ে ঝরিয়ে নেব, হাফ সিদ্ধ করে নিব। এতে করে আপনার চালটা যদি ভিজিয়ে রাখলে চালটা হচ্ছে ঝরঝরা হবে। তারপর হচ্ছে যেটা আমি পানি রেডি করে রেখেছিলাম ওই পানির মধ্যে চালটা হাফ সিদ্ধ করে নেব। এটা একদম সামনে দাঁড়িয়ে থেকে করে নেবেন, নয়তো আপনার বিরিয়ানি পারফেক্ট হবে না। এটা আমি একদম সামনে থেকে চেক করে বারবার চেক করে আমি করে নিচ্ছি হাফ সিদ্ধ। দেন একটা বড় পাতিলের মধ্যে এই চালটা ঝরে নিব। আপনি এটা ঝরানোর জন্য প্রায় 10-15 মিনিট রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। দেন চালটা কমপ্লিট হয়ে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, এইটা আমার প্রায় কমপ্লিট। দেন হচ্ছে আমি একই পাতিলের মধ্যে এক একটা করে বিছিয়ে দিব, সেটা আমি পরিবেশন করছি একটু পরে, আপনি দেখতে পারবেন। একটা চালনির মধ্যে ঝরে নিলাম।
এরপর হচ্ছে আমি এক একটা করে আস্তে আস্তে ভিজিয়ে দেবো। খাসির মাংসটা আমার মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এখানে আলু পকোড়া, দেন হচ্ছে আপনার কিশমিশ, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ যে ব্যবস্থা করে রেখেছি সেটাও দেব। তারপর আলু দিয়ে নেব, কারণ হচ্ছে আলুটাও সিদ্ধ হতে হবে, যেহেতু এখানে হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম আলুটা আমি। আপনারা চাইলে এটা একটু জাফরানের রং দিয়ে ভেজে নিতে পারেন, এতে কালারটা সুন্দর আসবে। হালকা ভাজা দিয়ে এখন হচ্ছে আলুগুলো বিছিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চালগুলো বিছিয়ে দেব। চালগুলো বিছিয়ে দেওয়া সুন্দর করে সেট করে নিব, যাতে করে চালগুলো পাতি কণা লেগে না থাকে, তাহলে ওগুলো আবার একটু শক্ত হয়ে যাবে। তাই চালগুলো ভালো করে সেট করে নিচ্ছি। দেন এটার উপরে আরও কিছু অ্যাড করব। চাল বিছানো আমার শেষ। এখন হচ্ছে মিল্কের সাথে যে ঘিটা দিয়ে রেখেছিলাম এটা ভালো করে মিক্সড করব, যেহেতু হচ্ছে এটার ফ্লেভারটা অন্যরকম আসে। তো আপনারা প্রথমে হচ্ছে মিল্কের সাথে ঘিটা দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব যে মিল্কের সাথে জাফরানের রঙটা ছিল ওইটা অ্যাড করে দিব। দেন এটার উপরে বেরেস্তা দিয়ে দিব। তারপর হচ্ছে প্রায় 1 থেকে 2 ঘন্টা আমি দমের মধ্যে রেখে দেব। এখন আমি এই যে এই দুধটা দিয়ে দিচ্ছি। এই কাচ্চি বিরিয়ানির জন্য বেরেস্তা রেডি করে রেখেছিলাম, ওই বেরেস্তাগুলো ভালো করে মচমচ করে নিয়েছি। এখন হচ্ছে এগুলি ভেঙে নিব, ভেঙে ওই চালের ওপরে ছিটিয়ে দেব, তারপরে দম করে রেখে দেব। প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর আপনি এটা চেক করে নিতে পারেন। আমি এখন এটা চেক করে নিচ্ছি। আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ভালো করে মিক্সড করে পরিবেশন করে নিব। সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে আপনারা এরকম করে ট্রাই করতে পারেন। আর এটা খাওয়ার পরে সবাই বলেছে একদম কাচ্চি ফেল্ড, হোটেলের কাচ্চি ফেল্ড, কাচ্চি ভাই ফেল্ড, সুলতান ডাইনো ফেল্ড। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ কাচ্চি বিরিয়ানি আমি অনেকবারই রান্না করেছি, কিন্তু এরকম পারফেক্ট কখনোই হয়নি। আজকে একদম পারফেক্ট এবং সবার খুব মজা পেয়েছে খেয়ে, এবং সবাই খুব প্রশংসা করেছে। আমার কাছেও ভালো লেগেছে যে এত পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফলো বাটনে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।